ডাক্তার বদলিকে কেন্দ্র করে উত্তাল নতুন বাজার। ডাক্তারকে বদলি করা যাবে না সেই দাবি রেখে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। নতুন বাজারে ডাক্তার কিশোর ভৌমিকের বদলিকে কেন্দ্র করে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ডাক্তার কিশোর ভৌমিককে আগামীকাল থেকে বদলি করে দেওয়া হয়েছে। সেই তথ্য তারা জানতে পেরেছেন এবং তা জেনেই তারা তাদের ক্ষোভের কথা জানান। তারা বলছেন যে ডাক্তারকে বদলি করা যাবে না, কেনই বা বদলি করা হলো। তাদের দাবি যে 2 মহকুমা সাধারণ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হবে। সেই দাবিতেই তারা মূলত রাস্তা অবরোধ করে ডাক্তার বদলির প্রতিবাদ তারা জানিয়েছেন। যদিও এই বিষয়গুলো নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। আমরা সংশ্লিষ্টতার তরফে কিছু জানার আগে সাধারণ মানুষের আন্দোলনের কিছু দৃশ্য সরাসরি দেখব। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. ম্যাডাম কথা হয়েছে, ম্যাডামে কইছে ট্রে করানো হয়েছে, হ্যাঁ, কিন্তু তখনও ম্যাডামের কাছে কোনো ফাইনাল রিপোর্ট এখনো আসে না। অর্থাৎ নতুন বাজার যখন ছেড়ে দিব আমরা ছেড়ে দেবো, কারণ মৌখিকভাবে কোয়া একটা, লিখিত আকার দেওয়া একটা, লিখিত আকারে দেব আমরা ছেড়ে দিতে রাজি আছি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. নাগরিকদের বক্তব্য ডাক্তারবাবু খুব ভালো, এই ডাক্তারবাবু এখান থেকে চলে গেলে তাদের ভীষণ রকম ক্ষতি হবে। 2 মহকুমার নাগরিকরা ক্ষতির শিকার হবেন। এ নিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হলো পরিস্থিতি। প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা না হোক পরের বিষয়, পদস্থরা কি বলবেন সেটা না হোক পরের বিষয়, কিন্তু নাগরিকরা কি বলছেন একবার শুনুন। হসপিটালের অন্তর্গত এবং নতুন বাজার ডক্টর কিশোর ভৌমিক আগামীকালকে সন্ধ্যা হঠাৎ করে একটা ট্রান্সফার হয় ঘোড়াকাপ্পাতে। সে কিশোর ভৌমিককে যে নতুন বাজার রাখা হয় এবং কি স্টে করা হয়, তার দাবিতে আমরা নতুন বাজার সমন্বিতে এবং কি আমরা ডেপাসরি মিশন রুটের যে সমনি আছে এখানে আমরা রাস্তা অবরোধ করি। আমরা এখানে 2 ঘন্টা যাবৎ আমরা এখানে বসছি শুধু নতুন বাজার রাখার জন্য, কারণ নতুন বাজার একটা ভালো পরিষেবা দিতে পারেনি অন্যান্য ডাক্তার, এমনকি কিশোর ভৌমিক নতুন বাজার হসপিটালের মোটামুটি ভালো একটা পরিষেবায় আছে এখন। সেই জায়গাতে নতুন বাজার যে কোনো একটা ভালো একটা ডাক্তার আসলে, ভালো একজন প্রশাসনিক লোক আসলে নতুন বাজার রাখা হয় না, তাকে ট্রান্সফার করা হয়। সেই দাবিতে আমাদের জানে যেহেতু নতুন বাজার পরিষেবা ভালো হোক, এমনকি কিশোর ভৌমিকের রাখা হোক, সেই দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। এই এসডিপিও ম্যাডামের সাথে এখন কথা হয়েছে, এসডিপিও ম্যাডামও বলেছে যে স্টে করা হয়েছে, কিন্তু লিখিতভাবে এখনো এসডিপিও ম্যাডামও পাইনি। তো যতক্ষণ আমরা লিখিত আকারে না পাই ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধে থাকবো। আমরা যে বদলি করা হয়েছে এবং একটা অনাকাঙ্ক্ষিত বিষয় আমরা নতুন বাজার বাসীর থেকে এবং খুব দুঃখজনক বিষয়। এই কারণে আমাদের নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ডাক্তার প্রয়োজন 5 জন, সেখানে রয়েছে 3 জন। তার মধ্যে আমরা যার হাত ধরে মনে স্বতঃস্ফূর্ততা অনুভব করি, গ্রামবাসীরা একটা মনের মধ্যে প্রেরণা খুঁজে পায় এবং আস্থা খুঁজে পায় যে কিশোর ভৌমিক স্যার ফাইনালি বদলি করে দিতে আছে। তাহলে আমরা যদি নতুন বাজার বাসী তো একটা কি কইতাম আস্থাহীন হয়ে যাবো এবং মনের মধ্যে সেই বিশ্বাসটা হারাই যাবো। আর মনের বিশ্বাস যখন হারাই যায় আর কি, তখন মানুষ এমনিতে অসুস্থ এবং বিকলাঙ্গ হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাজার বাসীর সবার মানসিক শান্তি এবং স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত এবং স্বাস্থ্য উন্নতির স্বার্থে এবং প্রতিটা মানুষের মন মানসিকতা আরো মজবুত হওয়ার স্বার্থে, বিশেষ করে রোগীরা, বৃদ্ধরা, মারা, বোনরা, আমরা সবাই দাবিদার যে কিশোর ভৌমিক স্যারের কোনো অবস্থাতে এখান থেকে বদলি করা যেত না এবং তাইলে যে 2 হাত তাইলে শক্ত করার লেগে আরো 5 জন ডাক্তার আমরা নতুন বাজার গ্রামীণ হাসপাতালে একান্ত প্রয়োজন এবং কিশোর স্যারের কোনো অবস্থাতে আমরা ছাড়তে রাজি না। প্রয়োজন বুঝে আমরা দীর্ঘতম আমরা আরো পথ অবরোধ
তাদের এই বদলি এখনই রুখতে হইব। আমরা নতুন বাজারের স্বার্থে, আমরা জানি নতুন বাজার গ্রামবাসীর স্বার্থে আমরা এটা চাই। আর সবচেয়ে বড় কথা হলো এখানে গাইনো স্পেশালিস্ট নাই, চাইল্ড স্পেশালিস্ট নাই, এটা একান্ত প্রয়োজন। মানে অতি তাড়াতাড়ি প্রশাসন যেন সব দিকে আমরা যেন এইদিকে দৃষ্টি নজর কাড়ে এবং আমাদের নতুন বাজারের যে স্বাস্থ্য পরিষেবা আছে তার জন্য আগামী দিনে আরো বলিষ্ঠ হয়, এই জন্য সবাই আমার অনুরোধ থাকবে। কোন জায়গাতে আপনি পদবর্তন করছেন? কোন জায়গাতে পদবর্তন করছেন? নতুন বাজার আশ্রম নিয়ে আমরা কথা বলে নেব এখানে। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কোনো বক্তব্য নেই, তারা তাদের বক্তব্যের কথা শুনিয়েছেন প্রশাসনিক স্তরে আধিকারিকদের কাছে। সরকারিভাবে আধিকারিকরা সেই ডাক্তার বদলি রোধে বা বদলি বন্ধে সেখানে ব্যবস্থা নেবেন কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।